বিপিএল আজ দুর্দান্ত দুটি সেঞ্চুরি দেখলো। দুর্দান্ত সেঞ্চুরিতে একজন সেঞ্চুরিয়ান জয় পেলেন, আরেকজন সেঞ্চুরিয়ান পেলেন হ্যাটট্রিক হারের স্বাদ। দ্বিতীয় খেলায় খুলনা এবং ঢাকা ক্যাপিটালসের লড়াইয়ে খুলনা ঢাকাকে শেষ পর্যন্ত 174 রানের টার্গেট দিয়েছিল। সেখানেই থিসারা পেরেরা ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক শেষ পর্যন্ত শেষ বলে গিয়ে তার সেঞ্চুরি পূর্ণ করেন। 103 রানে অপরাজিত থাকেন, 60 বলে করেছেন এই রান। থিসারা পেরেরার দুর্দান্ত ইনিংস একটু হলেও দুঃখবোধ বাড়িয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালসের। ঢাকা টানা হ্যাটট্রিক হারে আজ একেবারে পর্যদস্ত হয়েছে। ওদিকে খুলনার অবস্থাও কিন্তু ভালো ছিল না। শেষ দিকে শেষ ওভারে এসে আবু হায়দার রনির টানা 3 ছক্কায় খুলনা সম্মানজনক স্কোরে পৌঁছে 174 রান টার্গেট দেয়। তাতেই ঢাকা ক্যাপিটালস হেরে বসে। শেষ পর্যন্ত থিসারা পেরেরার সেঞ্চুরিটাই হয়ে ওঠে তাদের সবেধন নীলমণি। ওদিকে প্রথম ম্যাচে রাজশাহীকে হেসে খেলেই হারিয়ে দিয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি পেয়েছেন উসমান খান। পাকিস্তানি উসমান খান মাত্র 63 বলে 123 রানের অনবদ্য একটা ইনিংস খেলেছেন। উসমান খানের সেঞ্চুরিতে চিটাগাং প্রথমে ব্যাট করে 219 রানের বিশাল সংগ্রহ গড়ে, যার নিচে পিষ্ট হতে দেখা গেছে রাজশাহীকে। বিপিএলে একই দিনে 2 ম্যাচে 2 সেঞ্চুরি দেখলেন দর্শকরা, কিন্তু 2 সেঞ্চুরি উপভোগের খুব একটা সুযোগ এলো না যখন স্বাগতিক ঢাকা তৃতীয় হারের দেখা পেল থিসারা পেরেরার সেঞ্চুরি সত্ত্বেও।